পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হবে। ইউরোপীয় ইউনিয়নকে কি জানালো জামায়াত? আসসালামু আলাইকুম। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আজ সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর আমিরের রাজনৈতিক কার্যালয়ে পা রাখেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। রুদ্ধদ্বার এই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে হয়েছে দীর্ঘ আলোচনা। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের উদ্দেশ্যে দিয়েছেন এক চরম হুঁশিয়ারি। কি আলোচনা হলো ইইউ প্রতিনিধিদের সাথে, আর কেনই বা তিনি দেশ ধ্বংসের আশঙ্কা করছেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাব জানিয়ে দিয়েছেন, অতীতের মতো আর কোনো পাতানো নির্বাচন এদেশের মানুষ বরদাস্ত করবে না। তিনি বলেন, যদি এবারও নির্বাচন নিয়ে কোনো কারসাজি করা হয় তবে দেশ চরম ধ্বংসের দিকে ধাবিত হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে জামায়াত দেশের বর্তমান নির্বাচনী পরিবেশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছে। জামায়াতের দাবি, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই পারে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। এদিকে জোটের আসন বন্টন নিয়ে চলমান জল্পনা কল্পনারও অবসান ঘটিয়েছেন ডাক্তার তাহের। তিনি নিশ্চিত করেছেন যে জামায়াত নেতৃত্বাধীন 11 দলের নির্বাচনী আসন নিয়ে সমঝোতা প্রায় শেষ পর্যায়ে এবং খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সম্প্রতি রাজনৈতিক মহলে চাউর হয়েছিল যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে 10টি আসন ছেড়ে দিচ্ছে জামাত। এই তথ্যকে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তার মতে কোন একটি পক্ষ বিভ্রান্তি ছড়াতেই এমন গুজব রটাচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডাক্তার তাহের এক বড় চমক দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তবে তারা এককভাবে নয়, বরং সব রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করবে। দেশ গঠনে কোনো বিশেষ দলের একক প্রাধান্য নয়, বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বৈঠকে ইইউর প্রতিনিধিরা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জামায়াতের পরিকল্পনাগুলো গুরুত্বের সাথে শুনেছেন। ডাক্তার তাহেরের এই পাতানো নির্বাচন ও দেশ ধ্বংসের হুঁশিয়ারি কি নির্বাচন কমিশন ও সরকারের উপর চাপ সৃষ্টি করবে? আপনি কি মনে করেন 11 দলের সমঝোতা নির্বাচনে বড় কোনো পরিবর্তন আনতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। নির্বাচনের প্রতিটি ভেতরের খবর এবং ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।